কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টায় শূন্যরেখায় আটকে পড়া ৯ জনের মধ্যে ৪ জনকে আর সেখানে দেখা যাচ্ছে না। তবে তারা কোথায় গেছেন সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, একই পরিবারের ৪ সদস্য বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের ২ শিশু সন্তানকে মানবিক কারণে শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তবে এই দাবি স্বীকার করেনি বিজিবি বা পুলিশ। রৌমারী থানা এবং বিজিবি দুই পক্ষই বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। ঘটনার শুরু গত ১৪ জুন। সেদিন ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিজিবি বাধা দিলে তা বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন। এরপর থেকেই তারা সেখানে অবস্থান করছিলেন। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, বিষয়টি সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, শুরুতে শূন্যরেখায় ৯ জন ছিলেন, বর্তমানে সেখানে ৫ জন আছেন, অর্থাৎ ৪ জন আর সেখানে নেই। তবে ওই ৪ জন কোথায় আছেন বা কিভাবে সরে গেছেন সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে সীমান্তে অবস্থান করা বাকি ৫ জন এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের ভবিষ্যৎ কি হবে সেটিও এখনও অনিশ্চিত। ফলে শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া ৪ জনের অবস্থান এবং সেখানে আটকে থাকা বাকি ৫ জনকে ঘিরে প্রশ্ন ও ধোঁয়াশা এখনও কাটেনি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।